মন্তেশ্বরের করন্দা ফুটবল খেলায় চ্যাম্পিয়ন মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ। মন্তেশ্বর ব্লকের করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় করন্দা গ্রামবাসীর উদ্যোগে করন্দা ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন প্রান্তের 8টি ফুটবল দলের টিম নিয়ে প্রায় 3 মাস ব্যাপী চলা স্বর্গীয় তন্দ্রা চ্যাটার্জি ও স্বর্গীয় নীলিমা কোনার ও স্বর্গীয় রাধাপদ কোনার স্মৃতি কাপ একটি নকআউট ফুটবল প্রতিযোগিতা তার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের ট্রফি হাতে নিয়ে এলাকার বিশিষ্ট গুণীজনেরা বাজনা সহকারে গ্রাম পরিক্রমা করে। জাতীয় সঙ্গীত ও খেলোয়াড়দের পরিচয় পর্ব সহ একটি যোগাসন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয়। খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্যোক্তারা রাজীব মুখার্জি, অঞ্জন দে, শিল্টু চালকরা জানান, এবছর এই ফুটবল প্রতিযোগিতা 45তম বছরে পদার্পণ করল। এলাকার যুব সমাজকে আরো মাঠমুখী করার লক্ষ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয়, তার জন্যই এই খেলার মূল লক্ষ্য। আজকের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বরের মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ বনাম বরখাপুর সিদ্ধেশ্বরী সংঘ। মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ বরখাপুর সিদ্ধেশ্বরী সংঘকে 2-1 গোলে হারিয়ে জয়ী হয় মন্তেশ্বরের মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ। খেলার চ্যাম্পিয়ন হয় মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ। এই খেলার ম্যান অফ দ্য সিরিজ হয় বিজয়ী দলের মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ। দলের খেলোয়াড় সাগর হাঁসদা ম্যান অফ দ্য ম্যাচ হয় মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ দলের খেলোয়াড় শুভঙ্কর হাঁসদা। খেলার উদ্যোক্তা অঞ্জন দে আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে করন্দা যুব কিশোর সংঘের ফুটবল ময়দানে স্বর্গীয়া তন্দ্রা চ্যাটার্জি স্মৃতি উইনার্স কাপ, স্বর্গীয়া নীলিমা কোনার ও রাধাপদ কোনার স্মৃতি রানার্স কাপের ফাইনাল ছিল। কারা এই খেলাটা পরিচালনা করলো? পরিচালনা করেছে করন্দা যুব কিশোর সংঘ। তা আজকে ফাইনাল খেলার কোন দলের সঙ্গে কোন দল খেলা হলো? ফাইনালে মুখোমুখি হয়েছিল মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন ভান্ডার বনাম বরাখাপুর সিদ্ধেশ্বরী ক্লাব। ক দলের খেলা এটা? এটা টোটাল আমরা 8 দলের খেলা করেছি। জেলার মধ্যে না জেলার বাইরে? আমরা জেলার মধ্যেই ছিল, জেলার বাইরেও 2-1টা টিম ছিল। এই মাঠে কত বছর খেলা চলছে এই খেলা? আনুমানিক 40-45 বছর আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা চলছে। এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই খেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি মানুষকে মাঠমুখী করা, নতুন জেনারেশনকে তাতে যারা মাঠে আসে নিয়মিত ফুটবল খেলে, এবং এলাকাবাসীকেও জানানো যে তারাও যেন এই খেলাটাকে বাঁচিয়ে রাখে এবং খেলাটাকে চালিয়ে যায়। এই খেলার মাঠে পরিকাঠামো কিরম ছিল? পরিকাঠামো খুব ভালো ছিল। আমাদের প্রচন্ড গরম, তাও আমরা ভালো দর্শক পেয়েছি। কদিন ব্যাপী খেলাটা চললো? এটা টোটাল 8 দিন চললো। মানে ক মাস ব্যাপী? আমাদের এটা 22শে ডিসেম্বর শুরু হয়েছিল। মাধ্যমিক এবং মাঝে কিছু তারিখ এর জন্য আমাদের তারিখ চেঞ্জ করতে হয়েছিল, যার জন্য আমরা আজকে ফাইনালটা অনুষ্ঠিত করেছি। মাঠে কে কে উপস্থিত ছিলেন? মাঠে উপস্থিত ছিলেন আমাদের করন্দা যুব কিশোর সংঘের প্রাক্তন সম্পাদকেরা এবং উপদেষ্টা মণ্ডলী, আমাদের করন্দা যুব কিশোর সংঘের প্রত্যেক বর্তমান পদাধিকারী ব্যক্তি এবং আমাদের উপপ্রধান শেখ শরীফউদ্দিন স্যার। তা কি কি ছিল পুরস্কার? পুরস্কার ছিল উইনার্স কাপ এবং 6000 টাকা, আর রানার্স কাপ এবং 6000 টাকা। এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, 2টো সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। আপনার নাম পরিচয়? আমি অঞ্জন দে, আমি করন্দা যুব কিশোর সংঘের সভাপতি।